প্রণাম পতি পরমেশ্বর। যশশ্রী, আমি তো তোমার আর পেচকের অপেক্ষাতেই ছিলাম। প্রণাম প্রভু। কি খবর পেচক? দশমীর ঘট বিসর্জন তো দুপুরের মধ্যেই মর্তলোকের সব জায়গায় সুসম্পন্ন হয়ে যায়। তোমাদের ফিরতে বিকেল হয়ে গেল কেন? আজ সকাল থেকে তো মর্তলোকে বৃষ্টিপাত হচ্ছে প্রভু। কোনো কোনো জায়গায় তো বেশ ভারী বৃষ্টিপাত হয়েছে, তাই একটু দেরি হয়ে গেল। মর্তবাসীর প্রার্থনায় সাড়া দিয়ে ইন্দ্রদেব মহাপঞ্চমী থেকে মহা অষ্টমী অবধি মর্তলোকে বর্ষণের পরিকল্পনা বদলে দিয়েছিলেন, যাতে মর্তবাসী নির্বিঘ্নে দুর্গোৎসবে আনন্দে মেতে উঠতে পারে। আজকাল আনন্দে মেতে ওঠা মানে তো অপসংস্কৃতিতে মেতে ওঠা প্রভু। বেশ কিছু মণ্ডপে তো অশ্লীল গান চালিয়ে নাচ গান খাওয়া দাওয়া আর উচ্চস্বরে হাসি মজা করার মধ্যেই শুধু ওরা আনন্দ করা খুঁজেছে। আমাদের কি ভালো লাগলো কি মন্দ লাগলো সেসব ওদের ধর্তব্যের বিষয়ই নয়। জানো মা, একটা পুজো মণ্ডপে তো আমার জন্য পোশাক মালা কিছুই আনেনি। ইঁদুর দাদা, হাঁস দাদা, ময়ূর দাদার জন্য কিছু আনেনি। শুধু তোমাদের আর সিংহ দাদার জন্য পোশাক আর মালা এনেছিল ওরা। অথচ ওদের মণ্ডপ সজ্জার সাথে সাথে ওদের খাওয়া দাওয়ার জন্য কত টাকা খরচ করেছে ওরা। পুরোহিত মশাইও তাই দিয়ে আমাদের পূজা সেরে দিল, কিচ্ছু বলল না। জানেন প্রভু, কিছু মণ্ডপে তো আমরা ভোগ গ্রহণ করতেই পারিনি। আমাদের ভোগ গ্রহণ করার আগেই ভোগের ছবি তুলতে ওরা ব্যস্ত হয়ে গেল। একটা মণ্ডপে তো ফলগুলো না ধুয়েই আমাকে খেতে দিয়েছিল। আপেলে আবার কাগজ ছিটানো ছিল, কাটার সময় সেটুকু খেয়ালও করিনি। আমার গলায় তো আরেকটু হলে কাগজ আটকে যেত। Stay tuned for part 2.